This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. তন্নিষ্ঠা বেনজির সংঘাত বিধানসভায় গতকাল থেকে যে ছবি আমাদের সামনে উঠে এসেছে, একেবারে বেনজির সংঘাতে বিধানসভায় ভিতরে রাজ্যপালের ভাষণের ওপর আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী, আর বাইরে সোশ্যাল মিডিয়ায় লাইভ করবেন বিরোধী দলনেতার। এই মুহূর্তে বিজেপির ধর্ণা কর্মসূচির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার পর থেকেই তাদের কর্মসূচি ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারা জানিয়েছিলেন ধর্ণা কর্মসূচি করা হবে, এবং আজ কিছুক্ষণ আগে যখন বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী, তিনি স্পষ্টতই জানিয়েছেন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই, তাদের কোনো ধরনের কোনো অবস্থান নেই। পুরোপুরি শাসক দল এবং রাজ্যের সরকারের বিরুদ্ধে তাদের যাবতীয় যা ক্ষোভ, এবং আজ কিভাবে ধর্ণা কর্মসূচি চলবে, যখন মুখ্যমন্ত্রী বিধানসভার ভেতরে বক্তব্য রাখবেন তখন কিভাবে বাইরে তিনি লাইভ স্ট্রিমিং করবেন সে কথাও তিনি তুলে ধরেছেন। আর এই মুহূর্তে ঠিক ছবিটা কি উঠে আসে, যাতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, আমরা যে ছবি তুলে ধরছি তা হচ্ছে বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের ধর্ণা কর্মসূচির ছবি। যদি একটু এক্সপ্লেন করো, কে কে রয়েছেন, কি করছেন, কিভাবে প্রতিবাদ জানাচ্ছেন? দেখো, বিধানসভার যে গাড়ি বারান্দা রয়েছে সেই গাড়ি বারান্দাতে বসে বিজেপির বিধায়করা তারা এই কর্মসূচি পালন করছেন, কখনো গানের মাধ্যমে, কখনো স্লোগানের মাধ্যমে, কখনো তাদের বক্তৃতার মধ্যে দিয়ে এই ধর্ণা কর্মসূচি তারা দীর্ঘ সময় অব্যাহত রাখবেন। অর্থাৎ যতক্ষণ আজকে বিধানসভার কাজকর্ম চলবে ঠিক ততক্ষণই তাদের এই ধর্ণা কর্মসূচি চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভার অন্দরে বক্তৃতা করবেন সেই সময়টা 1টা-2টো নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক একই সময় শুভেন্দু অধিকারী তার বক্তৃতা রাখবেন, 25-30 মিনিটের মতো বলবেন রাজ্যপালের ভাষণের ওপরে। তার যে বক্তৃতা করার কথা ছিল ভিতরে সেই কথাগুলোই কিন্তু তিনি বলবেন। এবং আজকে দেখো, বিজেপির যে বিধায়কদের ছবি আমরা দেখাচ্ছি সেখানে খুব ইন্টারেস্টিংলি তারা দেখো পাগড়ি পরে এসছে, এবং প্রত্যেকে একটা করে টি শার্ট বা গেঞ্জি তারা পরেছেন, যেখানে স্পষ্ট করে লেখা আছে যে গর্ব করে বলো হিন্দু। অর্থাৎ গতকাল আমরা দেখেছিলাম যে হিন্দুত্বের ইস্যু, হিন্দুদের কথা বলতে গিয়েই তারা সাসপেন্ড হয়েছেন, এই কথা শুভেন্দু অধিকারীরা বলেছিলেন। এবং শুভেন্দু অধিকারীদের এই আচরণের আজকে নিন্দা করা হয় শাসক দলের তরফ থেকে, প্রিভিলেজ মোশন আনা হয়, কিন্তু তারা যে তাদের বক্তব্যে একেবারে স্পষ্ট করে দিয়েছেন এবং তারা যে তাদের বক্তব্যে অনড় সেটা কিন্তু তারা আরও একবার বুঝিয়ে দিলেন। এবং সেই কারণেই এইভাবে তারা আজকে সুসজ্জিত হয়ে এসেছেন এবং বিধানসভার যে গাড়ি বারান্দা রয়েছে সেখানে তাদের কর্মসূচি তারা পালন করছেন, এবং যা চলবে দীর্ঘ সময় জুড়ে। এবং শুধু শুভেন্দু অধিকারী নয়, অগ্নিমিত্রা পাল ইতিমধ্যেই তার বক্তৃতা রেখেছেন, সমাজ মাধ্যমের মধ্যে দিয়ে তা সামনে এসেছে। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও কিন্তু সেইভাবেই আসবে। এবং যে গাড়ি বারান্দা রয়েছে সেখানে সাধারণভাবে মেনস্ট্রিম যে মিডিয়া রয়েছে তাদের ক্যামেরা ব্যবহার করতে দেওয়া হয় না, ফলে সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীদের যে পেজগুলো রয়েছে সেখান থেকে এই বিষয়টি সামনে লাইভ করা হবে। সঙ্গে থাকো, বিধানসভায় বেনজির সংঘাতের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। গাড়ি বারান্দায় এই মুহূর্তে বিজেপি বিধায়ক তারা তাদের বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করছেন, মাথায় পাগড়ি বেঁধে, হাতে পোস্টার নিয়ে তারা তাদের দাবি দাবা তুলে ধরছেন। ভিতরে রাজ্যপালের ভাষণের ওপর আলোচনায় যখন অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময় বিধানসভার বাইরে সোশ্যাল মিডিয়ায় লাইভ করার কথা আগেই জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সাসপেনশনের পর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশও জারি হয়েছে। বিধানসভায় ঘোষণা করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা সাংবাদিক সম্মেলনে যে ধরনের ভাষা প্রয়োগ করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেছেন স্পিকার। এদিকে বিরোধী দলনেতা বলছেন ইয়ে ডর মুঝে আচ্ছা লাগতা है, ব্যঙ্গাত্মক সুরে যদিও। কি বলছেন আপনাদের একটু শোনাই। 2021 সাল থেকে ওদের একটাই নাম ভজ, শুভেন্দু শুভেন্দু শুভেন্দু। 4 বার সাসপেন্ড করেছে, 8 মাস, আর 1 মাস নিলে 9 মাস হয়ে যাবে। আর এখন অবধি 5টা প্রিভিলেজ এনেছে। এই ধরনের নিত্যকর্ম যেমন হয়, এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ নিত্যকর্ম তৃণমূলের। আর ওদের ভিতরের বক্তব্যের ভাষা আমি শুনেছি, ওরা ভয় পেয়েছে। ওরা হিন্দু আস্থা, হিন্দু দেবদেবীর সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ, এটাকে ভয় পেয়েছে। এ ডর মুঝে আচ্ছা লাগ রা হ্যায়। এদিকে অগ্নিমিত্রা পল ইতিমধ্যে বিধানসভায় পৌঁছে গেছেন, যদিও ভেতরে তিনি ঢোকেননি। বাইরে দাঁড়িয়ে কি বলছেন আজ তিনি শোনায়। আবার যদি প্রতিবাদ করতে হয়, আবার যদি বাংলার মানুষের জন্য, সে হিন্দু হোক আর মুসলমান হোক, বকটুইতে যখন হয়েছিল তখন মুসলমানদের জন্য প্রতিবাদ করেছিলাম। আর এখন যদি সরস্বতী পুজো করতে বাধা দিচ্ছেন, তো একবার নয় 1000 বার প্রতিবাদ করব। প্রতিবাদ করাটা আমাদের কর্তব্য, আমরা জনপ্রতিনিধি। আপনি যদি আলোচনা, আপনি বলবেন আলোচনা পরে হবে, কলিং অ্যাটেনশন, কেন আপনি আলোচনা করতে দিলেন না কেন? এদিকে আপনারা জানেন যে গতকালই শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল সহ মোট 4 জনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কোন মন্তব্যের জন্য শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয় শোনাই আপনাদের। আমরা গর্বিত, হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড করেছে। বাগদেবীর অপমান, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বের করে দিয়েছে মুসলিমদের সরকার, মোল্লাদের সরকার, মমতার সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে সাবির আলী, আল আমিন মন্ডলদের বাধা দানের জন্য আমাকে এবং আমার 3 সহকর্মীকে 1 মাস বিধানসভার বাইরে রেখেছে। এই মুহূর্তে রাজনৈতিক বিশেষজ্ঞ ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে রয়েছেন। ঝন্টুবাবু, হিন্দুত্বের পোস্টার বয় শুভেন্দু অধিকারী, শুভেন্দুকে সাসপেন্ড, তারপর আজ বিধানসভার বাইরে ধর্ণা। মেরুকরণের রাজনীতিতে বিজেপির পালে কি হাওয়া দিল তৃণমূল, মানে বিজেপির হাতে কি অস্ত্র তুলে দিল তৃণমূল? আপনি কি মনে করছেন? একদম, এটা তো ঠিক যে সরস্বতী পুজোর ইস্যুটা নিয়ে একটা জলঘোলা পরিস্থিতি হয়েছিল, একটা বিস্তর টানাপোড়েন, সেটাও কিছুটা ধামাচাপা পড়ে গেছে। কিন্তু আজকে বিধানসভায় যেখানে বাজেট পরবর্তী একটা দীর্ঘ আলোচনার জায়গা ছিল, বিবাদী দুপক্ষেরই, অর্থাৎ বিরোধী এবং সদলের পক্ষে, এবং সেটা জনগণের জন্য অনেক বেশি ফ্রুটফুল হতে পারতো, সেই জায়গায় কিন্তু সন্দর্পণে যেমন বিরোধী বিজেপি, অর্থাৎ তাদের হিন্দুত্ববাদী ইস্যুটাকে যেমন শাসক দল চাগার দিয়ে তাদেরকে একটা বেনিফিটের জায়গা তৈরি করে দিল, অর্থাৎ আইডেন্টিটি পলিটিক্সটা সার্ফুলি তারা ডিসপ্লে করতে পারবে জনগণের কাছে। এই জন্য শুভেন্দুকে এক প্রকার ছুটি দেওয়া হলো বিধানসভা থেকে। এবং ওই আপনি যেটা বললেন হিন্দুত্বের পোস্টার বয়কে এবং তার 3 জন সহকর্মীকে ছেড়ে দিয়ে দেওয়া হলো যে আপনারা বাইরে গিয়ে এটাকে ইস্যু করুন। দ্বিতীয়, এই ইস্যুটায় যখন পুরো ফুটেজটা মিডিয়ার চলে গেল শুভেন্দু বাবুর ইস্যুর উপরে, অর্থাৎ বিধানসভার বাইরে, সন্তর্পণে বিধানসভার ভিতরে এই বিস্তর যে বাজেট অধিবেশন নিয়ে যে বিভিন্ন আলোচনা, কনস্ট্রাকটিভ আলোচনাগুলো, যেটা মানুষের জন্য সুবিধাজনক পাঠ হতো এবং সংবিধান করে তারাও তাই রচনা করে গেছেন, সেটা কিন্তু শাসক দল এড়িয়ে গেল, বেঁচে গেল বলতে পারেন। এই যে 4টে পরপর সাসপেনশন হলো শুভেন্দু বাবুর, এটা নতুন নয়, 4টে 22-এ 23-এ দেখেছি। একটাই জিনিস দেখবেন যে যেই সময় সংকটে থাকে বিধানসভায় রাজ্য সরকার, অর্থাৎ ক্রিটিক্যাল ইস্যুগুলোতে যখন রাজ্যের ব্যর্থতাগুলোকে বিরোধীরা আঙ্গুল তুলে একটা কনস্ট্রাকটিভ আলোচনা করার সুযোগ তৈরি হয়, তখনই এই ধরনের খেলাটা কিন্তু উভয় পক্ষের হয়। এবং আমি বলছি এটা ক্রিয়েটেড, উভয় পক্ষ কিন্তু একে অপরকে বাঁচিয়ে রাখলো পলিটিক্যাল ইস্যুতে, তার বাঁচিয়ে রাখলে। বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলছিলাম ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক।
দেখুন, শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে এই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি যেটা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তুষ্টিকরণের রাজনীতি করছেন। আর ঠিক কি কি অভিযোগ করেছেন তিনি, শোনাব। এই সরকার অ্যাপিজমেন্ট করছেন, তুষ্টিকরণ করছেন, সেই জন্য আমরা বলেছি ইটস এ অ্যাজ লাইক অ্যাজ মুসলিম টু গভর্নমেন্ট। এটা প্রমাণিত। ইনি পুরোহিতদের ভাতা দেন না, ইনি আমাদের রাজবংশী গুরুদের ভাতা দেন না, ইনি মতুয়া গোসাইদের ভাতা দেন না, ইনি জনজাতিদের যারা মাঝি গুরুদেব তাদের ভাতা দেন না, ইমাম মুয়াজ্জেম ভাতা দেন। তাই এই সরকার অ্যাপিজমেন্টের সরকার, একবার নয় 1000 বার বলে। বিধানসভায় গাড়ি বারান্দায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্টার তৃণমূলের কর্মচারী ইউনিয়নের। কি বললেন শুভেন্দু অধিকারী? প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো প্রদীপ্তর সঙ্গে। প্রদীপ্ত, এখন অবধি যা যা ঘটনাক্রম তাতে দাঁড়িয়ে আজকে এই সংঘাতের জল কতদূর গড়াবে বলে মনে হচ্ছে, কি কি হতে চলেছে? দেখো, সংঘাতের জল ইতিমধ্যেই গড়াতে শুরু করে দিয়েছে। এখন দেখার বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তৃতা করবেন, তিনি গতকালের এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারীর যে অবস্থান বা আজকে শুভেন্দু অধিকারীদের যে অবস্থান তা নিয়ে তিনি কি মন্তব্য করেন। যদিও তিনি বা এই পথে হাঁটবেন অন্তত মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, তার কারণ তার মুখবন্ধ হয়তো ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যরা সকালেই সেটা করে ফেলেছেন। তার কারণ তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মেনেই তারা এরকমটা করেছেন, অন্তত তেমনটাই জানা যাচ্ছে। যে শুভেন্দু অধিকারী যে ধরনের মন্তব্য গতকাল করেছিলেন সাংবাদিক বৈঠকে, জানিয়ে তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয় এবং পাঁচবার বিরোধী দলনেতা তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হলো। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে বিভাজনের কথা ফিরহাদ হাকিমরা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে শুভেন্দু অধিকারীদের এই অবস্থানকে মোকাবিলা করেন বা তার সুর কত দূর তিনি চড়ান, সেদিকেই রাজনৈতিক মহলের নজর রয়েছে। তার সঙ্গে শুভেন্দু অধিকারী তিনি তার বক্তৃতার মধ্যে দিয়ে কিভাবে রাজ্য সরকারকে আক্রমণ করেন, তার কারণ রাজ্যপালের ভাষণের মধ্যে সেই অর্থে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা কোথাও সেভাবে ছিল না। এমনকি যে কথা বিরোধীরা বারংবার সামনে এনেছে তা হলো আরজি করের মতো ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, নিয়মিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ঘটনা ঘটছে। তারপরে এখন যেটা নিয়মিত খবরের শিরোনামে তা হলো বহু জায়গা থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে, গুলি উদ্ধার হচ্ছে, সেই সমস্ত প্রসঙ্গ। তার পাশাপাশি সরস্বতী পুজোর বাধা দান রাজ্য সরকারের তরফে সেই অর্থে কোনো ব্যবস্থা না নেওয়া, অবশ্যই আমাদের নজর থাকবে গোটা পরিস্থিতি দিকে। তুমি আমাদের সঙ্গে থাকো প্লিজ। দেখুন, বিধানসভার গাড়ি বারান্দায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্টার তৃণমূলের কর্মচারী ইউনিয়নের। আর শুভেন্দু অধিকারী তিনি কি বললেন, শোনাবো আপনাদের। এখনো 35% দিয়ে বাকি, 7th পে কমিশন হয়নি। এটাতে 4%-এর জন্য যারা চামচারা লিখেছে তাদেরকে বলছি 35% সরকারি কর্মচারী ডিএ বাকি, 35%। 7th পে কমিশন হয়নি, সব রাজ্যে হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার 8th পে কমিশন করেছে। পুলিশকে বলি রেশন বন্ধ হয়েছে, ইউনিফর্ম বন্ধ হয়েছে। এই চামচামি বেশি দিন চলবে না। তনিষ্ঠা, এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, গাড়ি বারান্দার ছবি দেখছি। এই গাড়ি বারান্দাতেই বসে বিজেপি বিধায়করা আজ বিক্ষোভ ধর্নার সামিল হয়েছেন এবং বিনোজির একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে বিধানসভায়। যখন রাজ্যপালের ভাষণের ওপর বক্তৃতা দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায়, ঠিক তখনই এই গাড়ি বারান্দা থেকেই লাইভ স্ট্রিমিং করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে নজিরবিহীন ঘটনা। তনিষ্ঠা, অনেক বিধানসভায় অনেক ঘটনার সাক্ষী আমরা দেখেছি, কিন্তু এই ধরনের ঘটনা একেবারেই নজিরবিহীন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি, আমরা সরাসরি চলে যাব। আপনারা জানেন আমাদের পরিষদীয় দল থেকে শোভনদেব চট্টোপাধ্যায় এবং অন্যান্য
অধ্যক্ষ এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে বসেছেন, আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করছি আপনাদের, কিন্তু দেখুন যে বিষয়টা হচ্ছে আজ বিধানসভা চত্বরে সেটাকে আঘাত করে যে ধরনের বিবৃতি দেওয়া হয়েছে এটা আমরা সত্যি কথা মর্মাহত, এবং সেই পরিপ্রেক্ষিতে ওই কোটেশনটা দিয়ে আজকে আমাদের প্রিভিলেজ মোশন আনা হয়েছিল, সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং প্রিভিলেজে আমি সেটা এক্সামিন করে দেখেছি দ্যাট ইজ এ স্ট্রং প্রাইমা ফেসি কেস। আমি প্রিভিলেজ দিয়েছি নেক্সটের আগে যেন উনি একটা রিপোর্ট দেন সেই ব্যাপারে আমি নির্দেশ দিয়েছি। প্রিভিলেজ কমিটি রিপোর্ট দেবে। কিন্তু স্যার এই প্রিভিলেজের মোশনের পরেও কিন্তু বিরোধী দলনেতা বাইরে বলেছেন যে তিনি পরোয়া করেন না, তিনি এই মন্তব্য করবেন কারণ তিনি বিধানসভা দুর্বল নয়। আপনাদের মাধ্যমে এই বার্তাটা যেন তার কাছে যায়, বিধানসভা ইজ নট দ্যাট মাচ উইক। কেউ যদি মনে করেন যে বিধানসভা খুব দুর্বল, যা খুশি বলে যাব, বিধানসভার সদস্য হিসেবে বিধানসভা সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি বিভাগের কাজকর্ম নিয়ে যে বাইরের সমালোচনা করেন, বিধানসভাও জানে সেইভাবে কিভাবে তাকে ট্রিট করতে হবে। এই মুহূর্তে গাড়ি বারান্দাতে একটা বিক্ষোভ প্রদর্শন চলছে বিজেপি, সে করতেই পারেন, সে করেছে পরে আমাদের হাউসের মধ্যে তো না, হাউস কথা বলছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে বিধানসভা ইজ নট দ্যাট মাচ উইক। বলছি উনি যে ধরনের ভাষণ দিচ্ছেন তা কি সংবিধানে একটা মিলিত শক্তির উপর বেস করে সংবিধান ঘৃণা ভাষণ দিয়ে সুপ্রিম কোর্টের তাকে পর্যবেক্ষণ আছে। আরে দাঁড়া, একটা করতে দাও। ঘৃণা ভাষণ দিয়ে সুপ্রিম কোর্টের তাকে অধ্যক্ষ তিনি তার বক্তব্য সরাসরি শোনাচ্ছি। ভিতরে মুখ্যমন্ত্রী, বাইরে বিরোধী দলনেতা। এই মুহূর্তে সেই সংঘাত ক্রমশ সেই সংঘাতে জল গড়াতে শুরু করেছে এবং সেটা কোন দিকে যায় অবশ্যই আমাদের নজর থাকছে। প্রত্যেকটা ঘটনাক্রম আমরা দেখাচ্ছি। দেখুন বিধানসভা চত্বরে ধর্ণা বিজেপির, এই মুহূর্তে সেই ছবিটাও দেখাচ্ছি আপনাদেরকে। এবং তর্নিষ্ঠা গতকাল আমরা দেখেছিলাম বিমান বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করার সময় যে ধরনের ভাষা প্রয়োগ করেছেন তা উচিত নয় এবং তারপরেই তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়। বিধানসভার গাড়ি বারান্দায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অন্যদিকে পোস্টার তৃণমূলের কর্মচারী ইউনিয়নে। অধ্যক্ষ তিনি বলছেন বিধানসভা দুর্বল নয়, বিধানসভা জানে কিভাবে ট্রিট করতে হয় এবং তিনি বললেন শুভেন্দুকে এভাবেই করা বার্তা দিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে বিরোধী দলনেতার মন্তব্যে আমরা মর্মাহত। বলছেন অধ্যক্ষ বিধানসভায় বেনজির সংঘাত, যে খবরের দিকে গতকাল থেকে আমরা নজর রেখেছি তন্নিষ্ঠা, আজও কিন্তু সেই ধর্ণা কর্মসূচির ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি। গতকালই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি জানিয়ে দিয়েছিলেন যে যেভাবে তাদের সাসপেন্ড করা হয়েছে তারপর একাধিক কর্মসূচি গ্রহণ করা হবে। তারা বিধানসভার ভেতরে থাকবেন না ঠিকই, কিন্তু বাইরে ধর্ণায় তারা সামিল হবেন এবং আজ সকাল থেকে সেই ছবি উঠে এসেছে। গাড়ি বারান্দার ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। গান গেয়ে কবিতা পাঠ করে বিজেপি বিধায়করা তাদের ধর্ণা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এদিকে সাসপেনশনের পর শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গেরও নোটিশ জারি করা হয়। বিধানসভায় ঘোষণা করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং তারপর পরিস্থিতি আজ আর একটুখানি ঘোরালো হয়। শুভেন্দু অধিকারী আজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তার তার যা কর্মসূচি পুরোটাই সরকারের বিরুদ্ধে, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয় এবং পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে একদম সরাসরি সে কথা তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবং গতকালও তাকে কেন সাসপেন্ড করা হয়েছে সে কথাও তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন।